আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি আমার বাইক নিয়ে ট্যুরে গেছিলাম মিনি কক্সবাজার। ওইখানে কিছু ছোটো বাচ্চারা আমার বাইক নিয়ে খেলাধুলা করতে করতে আমার বাইক পানিতে ফেলে দেয়। পরে অনেক লোকজন পানি থেকে তুলে বাইক, তারপরে দেখা গেছে যে মোবিল পানির সাথে মিক্স হয়ে গেছে, মোবিলে পানি ঢুকে গেছে, তারপর মিটারে পানি ঢুকে গেছে, হেডলাইটে পানি ঢুকে গেছে, অনেক ঝামেলা হয়েছে। পরে আমি গতকালকে আমার মিটারটা রিফারিং করলাম। রিফারিং করতে করতে মানে অনেক ঝামেলা, এগুলা খোলা অনেক ঝামেলা। তারপরে এই যে একজন বাইকের ইঞ্জিনিয়ার নিয়ে বক্স খুললাম, খুলে মিটার ওয়াশ করা হইলো, হিট দেওয়া হলো, তারপরে তারফিন দিয়ে ওয়াশ করা হলো। সব কিছু মিলিয়ে এখন মোটামুটি ভালো আছে। তো সবাই খেয়াল রাখবেন, যারা বাইক নিয়ে ট্যুরে যান বাইকের প্রতি খেয়াল রাখবেন। আমার একটু খেয়াল না রাখার কারণে এই ঝামেলাটা হয়েছে, গাড়িরও অনেক ঝামেলা হয়েছে। তো সব কিছু মিলাইয়ে আমি বন্ধুদের কাছে শেয়ার করলাম এই কারণেই, যেন যারা যারা বাইক নিয়ে ঘুরতে যান তারা যেন তাদের বাইকটারে সতর্কতার সাথে দেখে রাখেন এবং বাইকটাকে যেন সহি সালামতে রাখতে পারেন, সেই জন্যই বন্ধুদের সাথে শেয়ার করলাম। তো আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন। আর এক্স ব্লেডের মিটারের যে সমস্যাটা, ওই সমস্যাটা আপনি মনে করেন মিটারে যদি আসে একদম আলো বা লেখাগুলো আসে, তাহলে আপনি ওয়াশ করলে ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। অনেক পানি ছিল মিটারের ভিতরে, এগুলো পরিষ্কার করছে এবং পরিষ্কার করার সাথে সাথে পরে যখন আবার ফিটিং করার পরে মোটামুটি এখন ভালো চলতেছে। তো সবাই ভালো থাকবেন। আর যদি মিটারে এরকম সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই মিটারটা খুলে ওয়াশ করবেন। খুলে ওয়াশ করলে আপনার এই সমস্যা থাকবে না, আর এটা টেনশনের না, মানে টেনশন করবেন না। যাদের এই সমস্যা হয়েছে তারা এক্স ব্লেড গাড়ি সহ যত গাড়িগুলো আছে, পানি ঢুকলে আপনাদের এই সমস্যার সমাধান হবে।